4 বছর ধরে মালিকের বাড়িতে থেকে মাহেন্দ্র গাড়ি চুরির অভিযোগ উঠেছে ড্রাইভারের বিরুদ্ধে। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩ নং শতগ্রাম ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের বাসিন্দা শাহজালালের বাড়িতে প্রায় 4 বছর ধরে মাহেন্দ্র গাড়ির ড্রাইভার হিসেবে নিয়োজিত ছিলেন মালেক নামে এক যুবক এবং সে ওই বাড়িতেই থাকত। জানা যায় গত 20 জুলাই সোমবার গভীর রাতে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে গাড়ির মালিক শাহজালাল স্থানীয় বাজারে যান। ড্রাইভার মালেক ও তার স্বীকারোক্তি অনুযায়ী সেলিম নামে এক ব্যক্তির সহযোগিতায় কৌশলে বাড়িতে থাকা মাহেন্দ্র গাড়িটি সরিয়ে নেন। খেলা শেষে ভোর 4:15 বাড়ি ফিরে শাহজালাল দেখেন তার গাড়িটি নেই এবং দ্রুত বীরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে নিজপাড়া ইউনিয়নের এক এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। তবে ঘটনার পর মালেকের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে বারবার জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে মালেক নিজেই স্বীকার করেন। আরও জানা যায় একই বাড়ি থেকে কয়েক মাস পূর্বে শাহজাহান নামে এক ব্যক্তির মোটরসাইকেল হারানোর ঘটনাও সামনে আসে। ভুক্তভোগীর দাবি সেই মোটরসাইকেল চুরির সঙ্গেও মালেক জড়িত ছিলেন। পরবর্তীতে ঘটনাটি ৩ নং শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, বাদীপক্ষ মামলা করতে রাজি না হওয়ায় বিষয়টি গ্রাম্য সালিসের মাধ্যমে মীমাংসা করা হয়েছে। ফুটবল খেলা ছিল, সেই উদ্দেশ্যে বিশ্বকাপ ফাইনাল খেলা দেখার জন্য আমি কিন্তু বাড়িতে আসতে পারি নাই। মানে খেলা শেষ করে তারপরে বাসায় আসছি 4:15 কিংবা 20 বাজে। তখন দেখি যে বাড়িতে গাড়ি নাই, গেট লাগানো ভিতর থেকে। পরে আমি ডাক দিলাম, আমার ওয়াইফ উঠলো। আমি ভাবছি যে ওইটা হাল মারবে, এই জন্য জুলুম করে এটা হাল মারিয়া তারপরে গেছে। কিন্তু এখন যখন আমি গেটে এসে দেখি যে ড্রাইভারের জুতা গেটে, তখন তো আমার মাথা নষ্ট। পরে ঘরে যাই দেখি ও শুয়ে আছে। পরে ডাক দিলাম যে উঠেন, গাড়ি তো নাই। তখন কয় কি ব্যাপার, গাড়ি কি হইলো? মানে আমার সাথে সাথে তখন কিন্তু গাড়ি খোঁজা শুরু করে দিল। হাইওয়ে থানায় যাওয়ার আগেই আমার ড্রাইভার, ওই যে মালিক ভাই, উনি ফোন দিয়ে বললো যে ওই চক বানারসি একটা জায়গার নাম, ওইখানে হইলো এক লোকের হাল মারতাম আমরা। বললো যে বাবুল মুন্সি বীরগঞ্জ যাইতেছে, তো তো উনি যদি কোনো খোঁজ খবর দিতে পারে তাহলে জানাবে বললো। এটা বলার পরে আমি কিন্তু ফোন কাইটে দিলাম। এর কিছুক্ষণ পরেই উনি ফোন দিয়ে বললো যে মুন্সি বললো অমুক জায়গায় যাইতে, অমুক জায়গায় নাকি একটা গাড়ি পড়ে আছে। বললাম তাহলে আপনি দ্রুত যান। গেছে ওই যে উত্তরপাড়া মানিক, তারপর ওই যে আমার জামাই রব্বানি, আর হইলো ওই যে মালেক, এরা তিনজনে কিন্তু গেছে, যাই দেখে যে গাড়ি নাই। ঘটনার সাথে জড়িত বলতে এটা তো ড্রাইভারই মালিকই, যেটা মানে আমার কথা যে এত বড় জিনিসটা যদি সে সরাইতে পারে, মোটরসাইকেল তো আমার কাছে মনে হয় যে মামুলি বিষয়। ওকে বলছে আমি চা বানানোর জায়গায় গেছিলাম, ওখান থেকে সেলিম ভাইকে বলছিলাম নিয়ে যাইতে, পরে ওখান থেকে নিয়ে গেছে। সেলিম ইসলাম, গ্রাম হচ্ছে মিরাটঙ্গি। মালিক তুই আমাকে কেন ফাঁসাবি, এর বিষয় তোকে আমি সম্পৃক্ত না। গাড়ি বাড়ি নিয়ে যাস নাই, হ্যাঁ? আর একদিন কি আমি তো চা বানাতে আগে দিয়েছিলাম নাকি? আমাকে কোনো তুমি গাড়ি, আমার বাসা থেকে গাড়ি দিয়েছো সেটা হ্যাঁ, এর কাছে দিয়েছেন না আর অন্য কারোর কাছে দিয়েছেন? ভালোভাবে হ্যাঁ, ভালোভাবে সেলিম ভাইকে আমি চা বানাতে দিয়েছি, সেলিম ভাইকে দিয়েছি, সেলিম ভাইকে আমি বুলেট থেকে নিয়ে এসেছি। আপনি তো শুনলেন এখন ঘটনা, হ্যাঁ। আপনি এখন কি বলবেন? আমার আরেকটা ভাইস্তা আছে, ভাইস্তা ফোন দেওয়া লাগবে। আচ্ছা, আমি তো খেলা দেখছি ভরপুর টাইমে, ঠিক আছে? খেলা থেকে আমি তো ঘুমাইছি যে ডাক, এভাবে গাড়িটা রেখে গেলাম একটু চা দুই চা। আমি বললাম যে মাটি নাই, তুই এক বিয়া করে মাটি হবে। আচ্ছা চা হোক, চালাইয়া না তুই। এই পর্যন্ত আবার গাড়ি রাখা দিয়ে চলে আসি। মালিককে ফোন দিয়েছিলেন? মালিকের সাথে তো সম্পর্ক এমনিতে ভালো ছিল, আর আজ থেকে 1-2 দিনকার তো আর পরিচয় না। যে আপনি মালিককে জানাইতে পারতেন, আপনি ফোন দিয়া কেন জানালেন না? গাড়িটা তো আমার ওখানেই ছিল, আহ, 4টা। মোটরসাইকেলটা কিভাবে নিলেন? না, আমি মোটরসাইকেলের বিষয়ে জানি না। মোটরসাইকেল যদি হারায়, তুমি সেদিন কোথায় ছিলে? আমি বাসায় ছিলাম এই বাসায়। আমি মোটরসাইকেলের বিষয়টা জানি না, তার কাছে ফাইনালি যদি গাড়িটা হারায় যেত, যদি না পাইতাম আমি, তাহলে আজকে আমার কি অবস্থাটা হইতো? আমার আজকে কামলা দিয়ে খাওয়া লাগতো। এখন এটার বিচার চাই আমি, কেমন বিচার? এটার যেটা উপযুক্ত বিচার সেটাই চাই। আমার নাম শাহজাহান, শাহজালালের বাড়ির পাশেই বাড়ি আমার।
এই গাড়িটা কিছুদিন আগে এই বাড়ি থেকে মোটর সাইকেলটা হারাই গেল। ওনার বাড়ি থেকে আমার মোটর সাইকেলটা নিয়ে আসছে। আমি কিন্তু শাহজালাল ব্যাটারে বলছি যে গাড়িটা হয়তো আপনি ভাইবা চিন্তা দেখেন ঘনিষ্ঠ পথে কাজ হচ্ছে কিনা, কারণ আচ্ছা এটা হয় নাই। আজকে দেখেন কত বড় একটা নাটক সাজাইছে ড্রাইভার, কত বড়। এটা চরম শাস্তি বিচার চাই, এটা আমরা বিচার চাই। এইভাবে যদি একটা গাড়ি নিয়ে যেতে পারে তা আমাদের গুলার কি ভরসা আছে? এর জন্য আমরা সুষ্ঠু একটা বিচার চাচ্ছি। যে চুরি করছে তার উপযুক্ত বিচার হোক। কারণ হচ্ছে যে আমাদের এলাকাতে 3 নম্বরে এরকম হ্যারো অনেক আছে এবং মোটরসাইকেলও চুরি হয়েছে। আমাদের এই হ্যারো গুলা সবাই চাষবাস করে থাকে, আমরা চাই না যে এরকম কোনো ঘটনা ঘটুক। আমি কিন্তু কৃষক দলেরও নেতা, মূল দলেরও নেতা। সেই হিসাবে এদেশের কৃষকেরা জমি চাষ করার পরে ফসল উৎপাদন করে সেটা সবাই মিলে আমরা ভাগ করে খাই। কিন্তু আজকে এই চোর যে জায়গায় আঘাত করছে এটা সুষ্ঠু বিচার চাই। ড্রাইভারে আলবাইয়া হে পোলার কাছে এই বইয়ের কাছে টেহা দেয়, কে দেয় টাকা? ড্রাইভারে দেয়। নিজেই। তাইলে আমরা যে গার্জিয়ান, আমার বাপের বাড়ির ওয়ারিশ পর্যন্ত বেচাই না যে গাড়ি মেয়ে জোড়া দিচ্ছি। হ্যাঁ, খুব কষ্টের জিনিস, আমার কষ্টের জিনিস না। হ্যাঁ, তাইলে ওর বাপ 8 বাজারে যায় যে 10টা টাকা পোলা কোনো সময় দেয় না, যে ধরো 10টা টাকা নিয়ে কইরা তুমি খরচ কইরো। আমি হয়েছি বাড়ির মুরব্বী না, ড্রাইভার আবো আইলে পারে ভাত বাইরে দিব, খাবো, ই করবো, আমি দেখবো, তাই দেখবো না। ড্রাইভার ভাত বাইরে দেয় অগর করে নিয়ে আমার বউর পুরা দোষ আছে। এটা এখন গার্জিয়ান আসুক, এখন যেহেতু থানা একটা জিডি করা আছে সেই হিসাবে পদক্ষেপ নিতে হবে। চোর তো স্বীকার করছে সে চুরি করছে, সামাজিক ভাবে কিভাবে মিটাবে? আসুক গার্জিয়ান, আইনি বলে একটা চোর সাব্যস্ত হয়েছে, সেই হিসাবে তো কঠোর ব্যবস্থা নেওয়া দরকার, নাহলে তো এগুলো সুযোগ পাবে আস্তে আস্তে আরো এলাকায়। যেহেতু এত বড় ভুল একটা করছে, একটু শাস্তি তো তাকে দিতেই হবে, নাহলে পরবর্তীতে যে ভুল করবে না তা তো কোনো ঠিক নাই। এটা কিভাবে কি হলো একটু যদি বলতেন। এরপরে এটা ওই যে মানে আমাদের চেয়ারম্যান মেম্বার ওনারা এসে বিচার টিচার করলো। মানে আমার কাছে ড্রাইভার টাকা পাইতো, আমার কাছে যেটা পাইতো আমি ওকে 10,000 টাকা দিলাম। আমাদের সাক্ষাৎকার দিয়েছিলেন যে আমি উপযুক্ত বিচার চাই, এখন কি জন্য আপনি আপোষে গেলেন সেটা বলেন। না না না, আমি কিসের আপোষে গেলাম? গ্রাম্য ভাবে বিচার যেটা শেষ হলো, চোর- চেয়ারম্যান মেম্বার আইসা যেটা বিচার করলো সেটাই। হ্যাঁ, গ্রাম্য আদালতে আপোষ হয়ে গেছে, আমরা মেনে নিছি, এইটাই মেনে নিছেন? মানে আপোষ হওয়া যোগ্য। যোগ্য। আমি কি সমস্যা? কোনো সমস্যা নেই, আমরা কথা বলতেছি, কোন অপরাধ নাই, আমার প্রশ্ন মিডিয়ার লোক আপনাকে প্রশ্ন করতে পারি কিনা তাহলে আপনি পালাচ্ছেন কেন? এড়িয়ে যাচ্ছেন কেন আপনি? থাকবো এখানে আমরা যদি কথা বলো, আমরা সারাদিন থাকবো, কথা বলতে হবে মিডিয়ার সাথে। আপনি একটা বিচার করতে আসেন, মিডিয়ার সাথে কথা বলতে হবে আপনাকে, বাধ্য আপনাকে কথা বলতে। আপনি 50,000 টাকা কিসের জন্য জরিমানা করলেন? 1 লাখ টাকা জরিমানা। কোনো জরিমানা নাই, কোনো জরিমানা করা হয়নি। চুরি সংগঠিত হয়েছে, চোর নিজে স্বীকার করছে। জি। এই চুরি সংগঠিত বিষয়কে আপনারা মীমাংসা করতে পারেন না? আমার করিনি তো। আমি বলি, আপনার যার হেরো নিয়ে গেছিল তার কোনো অভিযোগ নাই? নাই, অভিযোগ নাই। অভিযোগ নাই। এখন বন্ধু হিসেবে তাকে মাফ করে দিচ্ছে, এখন তো গার্জেনের কাছে ভুল স্বীকার করছে। আচ্ছা, এটা যতটুকু লেনদেন ছিল, লেনদেন ওগুলা ওরা দুই পার্টিয়ে মীমাংসা হয়ে গেছে। 3 লাখ টাকা এলাকায় জমা আছে ওই চোরের, আর উনিও বলছে আমার 3 লাখ টাকা আছে। এই 3 লাখ টাকার ভিতর মোটর সাইকেলটা আছে আর 50,000 দিয়ে সাদা, আর 50,000 টাকা এনে দিচ্ছে।